চ্যানেল ববি মনপাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে রোববারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলায় কত সুন্দর একটা ওয়েদার, ভোরবেলা তোমাদের দেখালাম কত সুন্দর দেখো ওয়েদারটা। বাপে চলে এসেছি ঘরে, ছেলেকে তুলবো ঘুম থেকে। রোববার মানে একটু দেরি করেই ওঠা, আমিও দেরি করেই উঠেছি, ছেলেকেও দেরি করেই তুলছি। তো আমি এখন মশারি টশারি তুলে নিই, কারণ হচ্ছে তোমার নিচের ঘরেই এখন কয়েকদিন ধরে শোয়া হচ্ছে, যেহেতু কারণ ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে বলে, তাই শুচ্ছি। তো মশারি টশারি তুলে গুছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। তো ছেলেকে তো ঘুম থেকে তুলে দিলাম, তুলে একটু বিছানাটা গুছিয়ে নিই, কারণ কালকেই শনিবার গেছে, কালকে সব কিছু আমি চেঞ্জ করেছি চাদর টাদর, তাই আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করলাম না। সব গুছিয়ে নিলাম, নিয়ে এবার জানলা ফাংলাগুলো খুলে দিই, খুলে ঘরটা একটু সুন্দর পরিষ্কার হয়ে যাবে তাহলে। তো চলো এরপরে তোমাদের দাদা ভাইয়ের কীর্তি দেখাই। সকালবেলা ব্যায়াম করছিল ঘরে, আর আমি একটু ভিডিও যেই করতে শুরু করছি দেখো পালিয়ে যাচ্ছে। শুধু রোবটটা দেখো, ব্যায়াম করতেছিল, যে ক্যামেরাটা অন করেছি লজ্জা পেয়েছে। তোমার পিছনে সময় নষ্ট করা যেতে আমার লাভ নেই। ওষুধ রেখেছি এখানে, নাও, এই তোমার ওষুধ। চল ওষুধটা খেয়ে নি। ওষুধটা খেয়ে নি, খেয়ে যাই এবার রান্নাঘরে ঢুকে পড়ি সারাদিনের জন্য। তো দেখো এরপর চলে এসেছি রান্নাঘরে, আমি চা করব ঘরের কাজ টাজ করে। আর ছেলে দিকে কান্নাকাটি করছে, কারণ হচ্ছে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। আর জন্মদিনের দিনই আমরা ফিরবো যেহেতু বাড়িতে, ও বলছে আমার বন্ধুদের নিমন্ত্রণ করতে হবে, তা কান্নাকাটি করছিল। তাই আমি বলছিলাম এই প্রতি বছর জন্মদিন করতে হবে, তার কোনো মানে নেই। আমার সঙ্গে তো খুব রাগারাগি করছে, তাই বললাম ঠিক আছে দেখা যাক। তারপর ওর মানে হচ্ছে মানে আমার যা, ওকে যাকে মানে ওর বৌমাকে ও মানি বলে ডাকে। তো দিদিভাই আবার রাজি হয়েছে, বলছে ঠিক আছে, তো বাবা মা যদি বার্থডে না করে আমি করবো। তারপরে শান্ত হয়েছে। তো যাই হোক, এখন চাটা করে নিই, চাটা করে নিয়ে ঘরে চলে যাই। রোববার মানেই অনেক কাজ, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আবার চলে যাবে বাজারে। বাজার থেকে আসার আগে ঘরে পেঁয়াজ রসুনটা আছে, মাংস তো আনবেই জানি, তো সেগুলোই আগে ছাড়িয়ে নেবো চাটা খেয়ে। তারপরে ঘরেও আর কিছু কাজ আছে, সেগুলো একবারে সেরে নেবো, কারণ বাজার আস্তে আস্তে আমার ঘরের মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে যাবে আর কি। ছেলের খাবারটাও রেডি করে নেবো। তো দেখো চলে এসেছি ঘরে চা নিয়ে। তা কী লাগবে না লাগবে সেটাও বলছি, আর ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি। চাটা খেয়ে এবার তোমাদের দাদাভাই চলে যাবে হচ্ছে বাজারে, আর আমি বাদবাকি ঘরের যা কাজ আছে সেগুলোই করে নেব। ঘরের কাজ বলতে অনেক কিছু। তো ঘরে কাজ সেরে চলে আসলাম চালটা ভিজিয়ে দিতে, কারণ আমরা একটু চালটা না আগে ভিজিয়ে রেখেই খাই, তাহলে চালগুলো মানে ভাতগুলো না একটু লম্বা লম্বা হয়। সেই কারণে দোকান থেকেই বলেছিল যে এই চালটা ভিজিয়ে রেখে খাবা, তাহলে বড় বড় হবে। তো যাই হোক, চাল টাল ধুয়ে আমি রেখে দিলাম, কারণ যখন ভাত করব তখন করে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগবে না। আর এদিকে বাজার হাট নিয়ে এসছে দেখো, তারপরে আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তো অল্প করে বলেছি বাজার নিয়ে আসো, রোববারে না অনেক কাজ থাকে, তো আর বাজার গুছাতে অনেক সময় লাগে। তাই আমি বললাম মাঝখানে আমি একদিন বাজারে গিয়ে যা লাগবে নিয়ে আসবো। আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ছেলের দুধটা দিয়ে গেছে, সেটাও বসিয়ে দিয়েছি, জাল দিয়ে নিলাম, কারণ নাহলে এটা জাল দেওয়ার কথা আর মনে থাকে না পরে, সেই কারণে। তো এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর তোমার বাদবাকি কী রান্না করি সেগুলো সবই তোমাদের দেখাবো। দেখো এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি শাশুড়ির জন্য, কারণ শাশুড়ি যেহেতু মাংস খায় না, মাছ খায়।
তো সেই কারণে 2 পিস মাছ করব। এই বেলাও বেলা দুবেলাই হয়ে যাবে। আর এদিকে আমাদের জন্য মাংসটা করছি। এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু টিফিন নিয়ে এসছে। রোববার কিন্তু আমি ঘরে টিফিন করি না, কারণ অনেক দেরি হয়ে যায় সেই কারণে। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি কিন্তু যাব টিফিনটা করে নেবো। কী কী টিফিন আনে সেগুলো দেখি, আবার কি এনেছে, কারণ এখন আমি দেখিনি, কারণ ও বাজার থেকে আসার পরেই আমি মাংসটা নিয়ে তোমার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মশলা টশলা করে আমি পেঁয়াজ ভাজাটা মানে পেঁয়াজটা আগেই ভাজা বসিয়ে দিয়েছিলাম, তাহলে কি হলো তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিই, দিয়ে এবার গিয়ে খেয়ে আসি। কি এনেছে চলো দেখি। ও এনেছে হচ্ছে তোমার কি বলো তো, আমাদের জন্য পরোটা এনেছে। আমি তো পরোটা খেতে ভালোবাসি, কচুরি আমার ভালো লাগে না। ছেলে পরোটা খেতে ভালোবাসে না, ছেলে কচুরি খেতে ভালোবাসে। তো সেই কারণে ছেলের জন্য এখানে কচুরি নিয়ে এসছে আর আমাদের জন্য পরোটা। তো সেটাই খাচ্ছি, একটা প্লেটের মধ্যেই নিয়েই তোমার দাদাভাই আর আমি খেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে তোমার অনেক বাসন হয়ে যায়, না হলে একটার মধ্যে নিয়ে খেয়ে নেওয়াই ভালো। সেই কারণে একটার মধ্যেই নিয়েছে, প্রতিদিন তাই করি, একটার মধ্যে নিয়েই খেয়ে নিই। আর এখানে ছেলেও হাত টাত ধুয়ে এসে বসেছে। তো চলো রান্না বান্না সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমিও চলে আসলাম রান্নাঘরে। তো দাদাভাই এখন হাত মুখ ধুয়ে ছেলেকে নিয়ে গিটার ক্লাসে চলে যাবে, কারণ হচ্ছে রোববার ছেলের গিটার ক্লাস থাকে, ওকে এখন গিটার ক্লাসে নিয়ে যাবে। আর আমি বাদ বাকি রান্না করে নিই, আজকে দেরি হয়ে যাবে বলে আমি কিন্তু রোববার একটু শর্টকাটেই রান্না করি। দেখো এখানে কী বলো তো, এগুলো বিট না সরি গাজর, একটু পটল আছে, পেঁয়াজ আছে, আলু আছে, এগুলি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর ওই রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটু বাইরে এসেছি গাছগুলোকে ঠিক করতে, কারণ এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, লঙ্কা গাছগুলো একটু বড় হয়ে যেতে, লঙ্কা গাছের টবগুলো না একটু ছাওয়ায় পড়ে গেছিলো, তাই যেগুলোকে সব এনে রোদ্রে দিলাম। আর শাশুড়ি উঠানটাও পরিষ্কার করেছে, যে পাশে গাছ ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে সেই গাছগুলো ফেলে দিয়েছে, সেই কারণে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, আমিও গাছগুলো এনে গুছিয়ে দিলাম। তো দেখো রান্না করতে করতে আবার ছুটেছি হচ্ছে বড়টা সকালবেলা সাইকেল থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে হাঁটুটার কি অবস্থা, মানে তোমাদের দেখাতে পারবো না ওরকম অবস্থা। তা সেটাকে ড্রেসিং করাতে নিয়ে গিয়ে শুনি সেলাই করবে, 2খানা সেলাই করলো পাটাতে। যদি সম্ভব হয় পরে তোমাদের দেখাবো, কিন্তু আমি চাইছি না দেখাতে, দেখলে ভয় লেগে যাবে এরকম অবস্থা। তা গাড়ি করে নিয়ে গিয়ে ওইটাকে আবার ড্রেসিং করিয়ে সেলাই করিয়ে নিয়ে আসলাম। সেই জন্য আবার রান্না বন্ধ করে ছুটেছি ওইখানে। কোনোভাবে ফেলে রাখা যায়, সেই কি কান্নাকাটি। তো যাই হোক, এখানে এসে এখন এই সবজিটা বসালাম, আর রান্না মাংসটা আর্ধেক হতে হতে চলে গেছিলাম। রান্নাবান্না সেরে স্নান দান করে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? চলো, কাজকর্ম তো থাকবেই, চলবেই, আর আমাদের তো ছুটি নেই রোববার বলেও, কি আর করার বলো। রান্নাটা করি। চলো রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের তো আর দেখানো হয়নি কী কী রান্না করলাম। তো এখানে দেখো চিকেনের ঝোল রান্না হয়েছে, আর এখানে হয়েছে কাঁচা কচু বাটা, কে কে খেতে ভালোবাসো জানিও। আর এই যে ভাজাটা তোমাদের দেখিয়েছিলাম সেই ভাজাটা, আর হচ্ছে রান্না করলাম হচ্ছে এই যে শাশুড়ির জন্য মাছের ঝোল। এই হয়েছে আজকে আমাদের মেনু। তো সবকটা আইটেমই ভালো, শর্টকাট বললেও ভুল, কারণ অনেক কিছুই হয়ে গেছে। কচু বাটাটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে নারকেল দিয়ে। তারপর স্নান দান করে চলে আসলাম হচ্ছে খাওয়ার টেবিলে। তোমাদের দাদাভাই আগের দিন বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো শনিবার ছিল বলে আর খাওয়া হয়নি, তাই রোববার দিনই ছেলে আর আমি সেই বিরিয়ানিটা গরম করে খাচ্ছি। তোমাদের দাদাভাই বলছে তোমরা খাও, আমি খাবো না, আমাকে ভাত দিয়ে মাংস দিয়েই দাও। ও আবার মাংস আর ভাত খেতে ভীষণ ভালোবাসে, পাতলা মাংসের ঝোল হবে আর ভাত। তো এখানে আমিও একটু বললাম যে মাংস যখন করেছি তাহলে 2 পিস আমিও নিয়ে নিই, কারণ শুকনো শুকনো বিরিয়ানির সঙ্গে কিছু নেই, তাই ঝোল ঝোল একটু মাংস নিয়ে নিলাম, ছেলেকেও দিয়ে দিলাম। তো এই হলো আজকে রোববার। আর বিকেলের দিকে তো সেরকম কোনো কাজ থাকে না, স্নান দান করে এখন খেয়ে দিয়ে বাসন কোসন মেজে ঘরে চলে যাব। বিকেলে তো এই মাংসের ঝোল রয়েছেই, আর ভাত রাত্রে। এই হয়েছে আজকের মেনু। তো যাই হোক, একটু বিরিয়ানি তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম, ছেলে আর আমি এখানে খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।